ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিজাস। বলো প্রভু আমি প্রস্তুত আছি তোমার পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার জন্য। প্রভু हर एक ভুল ত্রুটিকে আমার মার্জনা করো। আমার বিবেককে আমি সাফ করছি, একে অপরকে মাফ করছি। আর আমি প্রতিজ্ঞা করছি যে ভুল আমি করেছি সেই ভুল দ্বিতীয়বার আমি করব না। থ্যাংক ইউ জিজাস। যে বাক্য আমি শুনবো সেই বাক্য আমি আত্মাতে গ্রহণ করব আর সগুণ ফলকে নিয়ে আসবো। থ্যাংক ইউ জিজাস। বলো প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য আমি ফলো করব, আমার আত্মাতে গ্রহণ করব। তোমার জীবিত বাক্য আমার জীবনের উদ্ধারের কারণ আছে। তোমার জীবন্ত বাক্য আমার জীবনের শুদ্ধতার কারণ আছে, পবিত্র জীবনের কারণ আছে, অনন্ত জীবনের কারণ আছে, আমার জীবনের সুস্থতার কারণ আছে। তোমার জীবিত বাক্য অনেক মূল্যবান প্রভু। সোনা থেকে, রূপো থেকে, দুনিয়ার সব কিছু থেকে তোমার জীবন্ত বাক্য আমার সামনে সব থেকে অধিক মূল্যবান আছে। এই বাক্যকে আমি সম্মানের সহিত গ্রহণ করব আর সম্মানের সহিত আমি পালন করব আমার জীবনে পুরো জীবন ভোর। আমেন, আমেন। সকালে বাইবেল থেকে খুলব জোয়েল নবী চ্যাপ্টার। পুরা জোয়েল চ্যাপ্টারে যদি লোকরা স্টাডি করে, যদি জোয়েল 1 চ্যাপ্টার লোকরা যদি পড়ে, এখানে হেডিংয়ে লেখা আছে ঈশ্বরের প্রেরণীয় শাস্তি বিষয়ক ভাববাণী। ঈশ্বর তার ভবিষ্যৎ বক্তাকে ইসরায়েলি লোকদের শাস্তির জন্য পাঠাচ্ছে যে যাও আমার লোকদের ভাই শাস্তি ঘোষণা করো। তারা আমার বাক্যকে ফলো করে না, তারা আমাকে বাদ দিয়ে এদিক ওদিক করে বেড়ায়, তারা দুসরা কিছু মানে আমাকে বাদ দিয়ে তাদের উপর পানিশমেন্ট ঘোষণা করো। তাদের প্রতি আমি অসন্তুষ্ট আছি, আমার রাগ তাদের জন্য বহুত একদম মতলব জমে গেছে একদম। তাদের হাল আমি খারাপ করব, এদের বহুত প্রবলেম এদের জীবনে হবে। ফির তাদের জন্য সান্ত্বনা বিষয়ক বাক্য ঈশ্বর তাদের দেয়। ঠিক আছে, এদের শাস্তি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এরপর এদেরকে আমি ফিরসে উঠে দাঁড় করাবো, ফিরসে এদেরকে নতুন জীবন দেব, ফিরসে এদেরকে নতুন মন দেব। যেভাবে ঈশ্বর আপনাকে প্রভু যীশু খ্রিস্টতে যেভাবে নতুন করে ঈশ্বর আপনাকে বানায়। আমেন। যখন আপনি প্রভুতে আসেন, যখন প্রভুকে লাইফ দেন, যখন প্রভুতে আপনার জীবন শুরু হয়, তো আপনার সারে পাপ প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করেন। আপনি প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করেন, আপনার সারে পাপ যত বড়ই পাপ হোক ঈশ্বর মাফ করে। আর তারপর থেকে নতুন একটা জার্নি আপনার জীবনে শুরু হয়। ঈশ্বর তার আত্মাকে আপনার জীবনে দেয়, সে পবিত্র আত্মার সামত ডে বাই ডে কোনো ব্যক্তির জীবনে বাড়তে শুরু করে। আর সেই ব্যক্তি এই দুনিয়াতেও ফলবন্ত হয় এবং অনন্ত জীবনেরও সে ভাগিদার হয় প্রভু যীশু জীবিত নামে। আমেন। এইটা হচ্ছে স্টোরি, এইটা হচ্ছে কাহিনী। তো লোকদেরকে ঈশ্বরের বাক্য ধ্যান সহকারে শেখা দরকার আছে, ধ্যান সহকারে জানা দরকার আছে যে হোলি স্পিরিট পবিত্র আত্মা কি আছে। পবিত্র আত্মা ঈশ্বরের একটা পার্ট আছে, একটা ব্যক্তি আছে, একটা পার্সন আছে। পবিত্র আত্মা একটা ব্যক্তির মতো। এই জন্য বাইবেলে লেখা আছে যে পবিত্র আত্মাকে শোকিত করিও না, পবিত্র আত্মাকে দুঃখ দিও না। বদলা পবিত্র আত্মা কোনো ব্যক্তির দ্বারা দুঃখী হয় যখন লোকরা ঈশ্বরের বাক্য থেকে সরে যায়, যখন লোকরা ঈশ্বরের বাক্য অমান্য করে, তখন পবিত্র আত্মা শোকিত হয়, তখন পবিত্র আত্মা দুঃখ পায়। পবিত্র আত্মা একটা ব্যক্তি আছে, ঈশ্বরের একটা পার্ট আছে, যেটা পুরাতন টাইমে কি হতো ভবিষ্যৎ বক্তাদের উপরে, নবীদের উপরে কোনো কোনো টাইমে তাদের জীবনে নেমে আসতো পবিত্র আত্মা, ফির সে কাজ করে চলে যেত। কিন্তু নতুন নিয়মে বাইবেল বলছে, এখানে আমরা পড়ব জোয়েল 2:27 থেকে, তাহাতে তোমরা জানিবে আমি ইসরায়েলের মধ্যবর্তী এবং আমি তোমাদের সহ ঈশ্বর, সদাপ্রভু অন্য কেহ নাই এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না। আমেন। ঈশ্বরের বাক্য বলছে, ইসরায়েল লোকদেরকে ঈশ্বর বলছে যে আমি তোমাদের লাইফে এমন কার্য করব, দুনিয়া জানতে পারবে যে আমি জীবিত ঈশ্বর আছি, আর তোমরা কখনো লজ্জিত হবে না। তোমাদের জীবনে এমন কিছু কার্য করব। কি সেই কার্যটা কি ছিল? যে এমন কিছু কার্য যে তোমাদের দ্বারা আমার মহিমা হবে, তোমরা কখনো লজ্জিত হবে না। সেটা হচ্ছে পবিত্র আত্মার ভরপুরি। এখানে লেখা আছে 28 পদে, আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্ত মাত্রের উপরে আমার আত্মা সেচন করিব,
আর তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাবানী বলিবে, তোমাদের প্রাচীনরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাস দাসের দিগের ওপরেও আমার আত্মা সেচন করিব। সকলে বলুক আমেন। সকলে আমার সঙ্গে বলুক, বলুক আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্তমাত্রের উপরে, মনুষ্যদের উপরে আমার আত্মাকে, আমার পবিত্র আত্মাকে সেচন করব, ঢেলে দেব। তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভবিষ্যৎবাণী বলবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। দাস দাসের দিগের উপরে আমার আত্মা আমি সেচন করিব। আমেন। এইটা প্রফেটিক ওয়ার্ড ছিল, জোয়েল নবী তার লোকদের জীবনে দিয়েছিল। আজও সেই বাক্য থেকে আমরা প্রার্থনা করি, আজও ঈশ্বর আমাদের জীবনে ভরপুরি দেয়। এবার লোকরা হবে আচ্ছা পবিত্র আত্মার ভরপুরি মতলব একবার পবিত্র আত্মা আমার জীবনে আমাকে ভরপুর করলো, ব্যাস সারে জীবনের হাল হয়ে গেল। নো, এরকম নয়, কেস এরকম নয়। যদি বাইবেল যদি স্টাডি করো প্রেরিতদের টাইমে, তো লম্বা টাইম তারা যখন প্রার্থনাতে ছিল, তো পবিত্র আত্মা তাদের জীবনে নেমে এসেছিল। তারা অন্য অন্য ভাষায় কথা বলছিল। লোকরা বলছে যা বাবা, এরা তো ভাই আমি অন্য জায়গা থেকে এসেছি, এরা আমার ভাষা কি করে বলছে। যদি কাউকে যদি বলি এখানে যে ভাই তুমি স্প্যানিশ ভাষায় কথা বলছো কি করে, যদি এখানে কেউ যদি আর্জেন্টিনা থেকে বসে আছে ভাই, আর সেদিন যাওয়া এখানে ভাই স্প্যানিশ ভাষার লোক কী করে কথা বলছে। আর সেখানে পবিত্র আত্মা এমন আদার টাংস, এমন পরভাষাতে তাদের প্রার্থনা করাচ্ছিল, হার ব্যক্তি মনে করছিল যে আমার ভাষাতে কথা বলছে, আমার ভাষাতে ঈশ্বরের মহিমা করছে, আমার ভাষাতে ঈশ্বরের প্রশংসা করছে। এইটাকে বলে পরভাষার বরদান। আমেন। ফির কিছু টাইম পর যদি বাইবেল পড়ি, যখন তাড়না হচ্ছিল প্রেরিতদের টাইমে, তারা ফির সে এক মনে এক আত্মা সহকারে প্রার্থনা করছিল। প্রেরিত 4 চ্যাপ্টারে আর ফির সে পবিত্র আত্মা সেখানে তাদেরকে ভরপুর করলো। সেই জায়গা ভূমিকম্পের মতো কেঁপে উঠলো। তারা ফির সে সাহসিকতার আত্মাতে, সামর্থ্যে, প্রেমেতে, ফায়ারে, আগুনে ফির সে তারা ভরপুর হলো প্রভু যিশু জীবিত নামে। আমেন। मतलब কোনো ব্যক্তিকে বারবার পবিত্র আত্মাতে ভরপুর হতে হয়। हर दिन বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা, উপবাস দ্বারা, ঈশ্বরের রাস্তাতে চলা দ্বারা, ঈশ্বরের সঙ্গে মেলমেলাপ করা দ্বারা। লোকরা যে হার সানডে প্রার্থনাতে আসে পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার জন্য আসে, হ্যাঁ কি না? যদি বাড়িতে তো অনলাইনে বাক্য শুনতে পারতাম। নো, আপনি যে কিসের জন্য সানডেতে আসেন? ঈশ্বরের পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার জন্য, ঈশ্বরের শক্তিতে ভরপুর হওয়ার জন্য। কেন একটা ব্যক্তি ঈশ্বর পবিত্র আত্মাতে ভরপুর হতে বলছে? এখন হার জায়গাতে জিও টাওয়ার বসে গেছে কিনা? আপনাদের আশেপাশে আছে তো জিও টাওয়ার? তো ভাই জবরদস্ত নেট আসে, জবরদস্ত টকিং লোকরা বলুক, নেট বলুক, ভয়েস মেসেজ বলুক, সব কিছু জবরদস্ত আদান প্রদান করা হয়। কোম্পানি এই জন্য টাওয়ারটা বসিয়েছে যেন তার যে কোম্পানির যে সার্ভিস সেটা ফোনের মাধ্যমে লোকদেরকে দিতে পারে। এবার লোকরা আমাকে বলুক জিও টাওয়ারে মোবাইলে কিসের টাওয়ার দেখাবে? জিওরই না ভাই বিএসএনএল। তেনে পবিত্র আত্মা ঈশ্বর এই জন্য আপনাকে আপনার হৃদয় আত্মাতে দেয়, ভরপুরি দেয়, যারা আপনি শুধুমাত্র যীশু খ্রিস্টের নামেই মহিমা করতে পারেন। আমেন, আমেন। এইটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য, যেন টাওয়ারের মতো পবিত্র আত্মা ঈশ্বর আপনার জীবনে বসাচ্ছে। যেন যেভাবে জিও টাওয়ার বসানো হয় সেভাবে পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে দিচ্ছে, আপনার হৃদয়ে দিচ্ছে, প্রার্থনাতে ভরপুর করছে, হোয়াটসঅ্যাপে ভরপুর করছে, বাক্য দ্বারা ভরপুর করছে। পবিত্র আত্মার টাওয়ার ঈশ্বর এই জন্য আপনার ভেতরে বসাচ্ছে যেন ঈশ্বরের ধাত আপনি বুঝতে পারেন, ঈশ্বরের আওয়াজ যেন বুঝতে পারেন, যেন কোনো শয়তানের আওয়াজ নয়, ঈশ্বরের টাওয়ারই শুধু আপনার জীবনে কাজ করে, ঈশ্বরের মেসেজই যেন আপনার জীবনে কাজ করে, ঈশ্বরের ভিডিও কলিংই শুধু আপনার জীবনে কাজ করে, ঈশ্বরের হোয়াটসঅ্যাপ, ঈশ্বরের সব কিছু যেন শুধু আপনার জীবনে কাজ করে। কোনো অন্ধকার শক্তির প্রভাব যেন আপনার জীবনে কাজ না করতে পারে। আমেন। এইটা হচ্ছে পবিত্র আত্মার আপনার জীবনে আসার উদ্দেশ্য। এই জন্য বাইবেল বলে যে কোনো ব্যক্তির জীবনে যদি ঈশ্বরের আত্মা নেই, সে কখনোই স্বীকার করতে পারে না যে যিশুই উদ্ধারকর্তা আছে। যদি লোকরা স্বীকার করেছে প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তা হিসাবে, তো লোকদেরকে বোঝা দরকার আছে যে আমার জীবনে ঈশ্বরের আত্মা আছে। হার ব্যক্তির জীবনে ঈশ্বরের আত্মা থাকে, কিন্তু সে পবিত্র আত্মার সামর্থ্যকে আরও বাড়ানো, আরও পাওয়ারফুল করা, আরও দান বরদানে নিয়ে যাওয়া, সেটা প্রার্থনা দ্বারা করা দরকার আছে। কোনো ব্যক্তি আত্মা বিনা ভাই স্বীকারই করতে পারবে না যে প্রভু উদ্ধারকর্তা আছে।
কিন্তু এরপর পবিত্র আত্মার আরও ভরপুর একটা পাঠ আছে, আর সেটা হচ্ছে দান বরদান ফায়ার, আগুনে ভরা। আমেন। যেভাবে পেরিদের টাইমে তারা ভরেছিল, আগুনের মতো আকারে নেমে এসে তাদের উপরে বসছিল, আর তারা সামর্থ্যে ভরপুর হচ্ছিল, তাগাতে ভরপুর হচ্ছিল, পরবাসায় ভরপুর হচ্ছিল। যে পিতর ভাই যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল, সেই পিতর সেই সমস্ত লোকদের সামনে দলের সহিত, বাহাদুরির সহিত প্রভু যীশু সুসমাচার প্রচার করছিল। আমেন। এইটা হচ্ছে পবিত্র আত্মার ভরপুর হওয়ার প্রতিফল। এই জন্য একটা ব্যক্তিকে পবিত্র আত্মাতে ভরপুর হতে হবে, ইয়ুথকে পবিত্র আত্মাতে ভরপুর হতে হবে, একটা লেডিকে পবিত্র আত্মাতে ভরপুর হতে হবে, একটা ভাইকে পবিত্র আত্মাতে ভরপুর হতে হবে। পবিত্র আত্মাতে ভরপুরওয়ালা ব্যক্তি বহুত ফলবন্ত হয়। আমেন, আমেন, হালেলুয়া। জোর সে বলবো হালেলুয়া। এই বিষয়টা শুরু থেকে আমার দিমাগে ঈশ্বর আমাকে বুদ্ধি জ্ঞান দিয়েছিল। এই জন্য কোনোদিন আমি প্রার্থনাতে কোনোদিন কামাই করি না, প্রার্থনাতে আমি কোনোদিন কামাই করি না। মাসে একবার দুবার প্রার্থনা আমি অবশ্যই অ্যাটেন্ড করি। কেন? আমাকে আত্মাতে ভরতে হবে, আমাকে ঈশ্বরের সামর্থ্যে ভরতে হবে, আমাকে ফায়ারে ভরতে হবে, আমাকে গ্রেসে ভরতে হবে। আমি জানি তো ফল আসবে সেবা কার্যতে, মিনিস্ট্রিতে, লোকদের জীবন। হার টাইম আত্মাতে ফুলফিল অল টাইম একদম। এবার কীভাবে লোকরা আত্মাতে ভরপুর হতে পারে? সাক্ষ্য যখন চলছে তো সাক্ষ্য ধ্যান সহকারে শোনা দরকার আছে। আচ্ছা, ওয়ার্শিপ যখন হচ্ছে, ওয়ার্শিপে ধ্যান সহকারে ওয়ার্শিপ করা দরকার আছে। আচ্ছা, বাক্য যখন হচ্ছে বাক্য শুনতে হবে। আচ্ছা, মাস প্রেয়ার যখন হচ্ছে প্রেয়ারকে রিসিভ করতে হবে, পবিত্র আত্মাকে রিসিভ করতে হবে। এইভাবে ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে কোনো ব্যক্তি দিন প্রতিদিন পবিত্র আত্মাতে ভরপুর হয়। আর একটা দিন আসে সে এত ভরপুর হয় সে দুসরা জনকেও ভরাতে শুরু করে প্রভু যীশু জীবিত নামে। আমেন। একটা ব্যক্তি লাস্টে এত ভরপুর হয়ে যায়। এই জন্য লোকদেরকে পবিত্র আত্মাতে ভরপুর বহুত দরকার আছে। আমি প্রার্থনা কোনোদিন মিস করি, हमेशा प्रार्थना अटेंड करी। কোনো টাইমে লাগাতার ভাই সপ্তাহ কি সপ্তাহ প্রার্থনা अटेंड করি। কেন? হোলি স্পিরিটে ভরপুর হওয়া বহুত দরকার আছে, ঈশ্বরের অভিষেকে বাড়া বহুত দরকার আছে। কারণ অভিষেক কমবে তো ভাই বহুত প্রবলেম শুরু হবে। লোকরা গাড়ি চালায়, সাইকেল চালায়, গ্রিজ যদি সাইকেলে খতম হয়ে যায় তো লোকরা সাইকেলে বহুত চাপ লাগে, চলো ভাই চেনে আরো গ্রিজ দাও, চলো বাইক সার্ভিস করো। লোকরা এইভাবে করে কারণ সার্ভিসিং দরকার আছে, আত্মাতেও সার্ভিসিং দরকার পড়ে। এই জন্য লোকদেরকে বলে প্রার্থনা লোকরা অ্যাটেন্ড করুক। কারণ কোনো ব্যক্তি যদি প্রার্থনা কম অ্যাটেন্ড করে সেইভাবে তার আত্মিক জীবন সার্ভিস হচ্ছে না একদম। কোনো টাইমে শয়তান ঝটাক সে অ্যাটাক করবে, একদিনে ভাই সে ডাউন হয়ে যাবে। এই জন্য লোকদেরকে প্রেয়ার অ্যাটেন্ড করা দরকার আছে। কারণ হার সপ্তাহ যেন ঈশ্বর আপনাকে পবিত্র আত্মাতে ভরপুর করতে পারে। এবার পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার পর কি কি ফায়দা হয় আমি লোকদেরকে বলে দিচ্ছি। একবার অনেক কিছু বিষয় চলছিল, প্রবলেম, বিরোধ, এটা ওটা, অনেক টাইম আগে। তো আমি ভাবছিলাম প্রভু এই প্রবলেমটা কীভাবে যাবে, এটা কীভাবে যাবে। সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই পবিত্র আত্মা সামর্থ্যের সহিত নেমে এলো, আমার স্পিরিটকে ভরিয়ে দিল, আমার মনকে ভরিয়ে দিল, আমার হৃদয় আত্মাকে ভরিয়ে দিল। একটা নতুন খুশির সাথে সাথে চলে এলো, একটা নতুন সাহস অটোমেটিক সাথে সাথে চলে এলো। এইভাবে পবিত্র আত্মা আপনাকে প্রেরণা দেয় যখন আপনার জীবনে দরকার পড়ে। হালেলুয়া। হার্ড টাইম বোঝা যায় না, কিন্তু যখন আপনার জীবনে দরকার পড়বে, চ্যালেঞ্জের টাইমে, বিরোধের টাইমে, অটোমেটিক ভেতর থেকে ঈশ্বর আপনাকে শক্তি যোগাবে যে চলো বাক্যতে এটা লেখা আছে, টেনশন নিও না একদম, বাক্যতে এটা লেখা আছে, টেনশন নিও না একদম। আচ্ছা, অমুক জায়গায় যদি এটা হয়েছিল, এটা আমি হাল করেছিলাম, তো তোমার সাথেও আমি আছি। এইভাবে পবিত্র আত্মা আপনাকে প্রেরণা যোগায় যখন লোকরা পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক রাখে। এই জন্য লোকদের পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। কার সঙ্গে? জোর সে বলবো, কার সঙ্গে? এবার পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করবো কীভাবে সেটা লোকদেরকে জানতে হবে। তার আগে আমরা বাক্য পড়ব, যোহন চ্যাপ্টার 14 অধ্যায় 15 পদ থেকে। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে,
কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকবে। সকলে বলুক আমেন। এখানে বাক্য বলছে যে আমি তোমাদেরকে অনাথ ছেড়ে যাব না, কারণ পবিত্র আত্মা তোমাদেরকে আমি দেবো, সে পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবে। এই জন্য লাইফে অনেক টাইমে, চ্যালেঞ্জের টাইমে, বিরোধের টাইমে, অনেক পরিস্থিতি যতই ঝড়ঝাপটা আসুক, লোকরা যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছে, আগে পবিত্র আত্মার সঙ্গে যদি আগে সম্পর্ক রেখেছে, তো পবিত্র আত্মা চ্যালেঞ্জিংয়ের টাইমে আপনাকে সাহায্য করবেই প্রভু যিশু জীবিত নামে। রিয়েল পবিত্র আত্মাতে ভরা ব্যক্তি জীবনে কোনোদিন পেছোই না, তার নিশান কোনোদিন পেছোই না, যা কিছু হোক তার জীবন। এই জন্য লোকদেরকে হর দিন আত্মাতে ভরপুর হতে হবে। বাড়িতে প্রার্থনা করছি, ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে। বাইবেল পড়ছে লোকরা, ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে। লোকরা প্রার্থনায় আসছে, ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে। লোকরা ফাস্টিং করছে, পবিত্র আত্মাতে ভরপুর হচ্ছে। কারণ পবিত্র আত্মাতে যখন লোকরা ভরপুর হতে শুরু হয়, তো বন্ধন ভাঙতে শুরু হয়, রাস্তা ওপেন হয়। অভিষেক বিনা, অনয়েন্টিং বিনা রাস্তা কখনো ওপেন হতে চায় না। এই জন্য লোকরা অভিষেকে পবিত্র আত্মাতে ভরপুর বেশি হোক, হার দিন, হার সপ্তাহ। আমেন। এখন আমাদের কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে? জোরসে বলবো, কার সঙ্গে? পবিত্র আত্মাতে সম্পর্ক যদি আমাদেরকে রাখতে হয়, তো লোকদের ম্যাচিওর পাপ থেকে নিজের জীবন একটু আলাদা রাখ। এই নয় যে আচ্ছা ব্যভিচারে আছি, পবিত্র আত্মা গাইড করবে। তুমি ব্যভিচার থেকে বেরিয়ে এসো, সাথে সাথে পবিত্র আত্মা তোমাকে গাইড করতে শুরু করবে। যেদিন থেকে কোনো ব্যক্তি পাপ থেকে বেরিয়ে আসবেন, সাথে সাথে হোলি স্পিরিট আপনাকে গাইড করতে শুরু করবে। আমি যখন প্রভুতে প্রথম এসেছিলাম, আর যখন বাইবেল কলেজে পড়তাম, যখন পবিত্র আত্মাতে ভরপুর প্রার্থনা হতো, আমি বহুত কনফিউশন হয়ে যেতাম ভাই। একটা ছেলে সেবা করতো, সেবা করে ফির বাইবেল কলেজ স্টাডি করছে। যখন প্রার্থনা শুরু হলো ভাই, এত আত্মাতে ভরপুর, এত হাত তালে এত কিছু। ফির প্রার্থনা শেষ হলো, ওয়াশরুমের দিকে গেছি, দেখছি ভাই ছেলেটা খৈনি বার করে খৈনি খাচ্ছে। আমি তখন নতুন আছি, আর বুঝতে পারছি না যে ভাই এই কী কাজ করছে, কিসের আত্মা আছে বুঝতেই পারছি না। পবিত্র আত্মাতে ঈশ্বর ভরপুর করছে, কিন্তু সে তার চয়েস, সে তার মাইন্ড অন্য জায়গায় রাখছে। ঈশ্বর ভালো মন্দ বিচার করার সবাইকে বুদ্ধি জ্ঞান দিয়েছে। ঈশ্বর তো আজকে আপনাকে ভরাবেই প্রভু যিশুর নামে আত্মাতে, একদম আমেন। কিন্তু এরপর ইউদ্ধের রোল কি আবার সেই ব্যভিচারে যাব আবার? হ্যাঁ, বাইবেল বলছে কুত্তা আর শুয়োরকে ভাই পবিত্র বস্তু কোনোদিন দেওয়া যাবে না। একদম যে কুকুর আছে, যে শুয়োর আছে, কুকুরের স্বভাব কি? খাবার খেয়ে ভাই বমি করবে, ফের নিজের বমি আবার নিজে খাবে। শুয়োরের স্বভাব কি? যতই চান করিয়ে তাকে যতই দামি সেন্ট লাগাও, নাকে ভাই কোটি টাকায় হীরের ভাই নথ পরিয়ে দাও, ফির সে সেই ব্যক্তি দেখবে সে নর্দমাতে পড়ে গেছে, ফির সে সেই ব্যক্তি মতলব নোংরা হচ্ছে, তার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই যে আমাকে সাফ করা হয়েছে, আমাকে সাফ সুতরা রাখা দরকার আছে। এই জন্য বাইবেল বলছে পবিত্র বস্তু কখনোই কুকুর আর শুয়োরকে দেওয়া যাবে না। এখন লোকরা ডিসাইড করুক, চেক করে দেখুক নিজের হৃদয়কে, কি আমার ভেতরে কুকুর আর শুয়োরের আত্মা তো নেই। এই ওয়ার্ড যখন একদিন আমাদের স্পেশাল ফাদার প্রচার করছিল, একটা বড় বিজনেসম্যান, একটা বড় ব্যবসাদার মণ্ডলীতে বসেছিল। লোকরা জানে লোকদের টাকা হয়ে গেলে ভাই বাড়ির বউকে পরোয়া করে না। বাড়ির বউ থাকতে দুনিয়াতে ভাই এর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে সম্পর্ক। কিন্তু যখন পাস্টররা প্রিচ করছিল ভাই যে কুত্তা আর শুয়োর কোনোদিন হবে না, সেই ব্যক্তির বিবেকে লাগে ঝড়াম করে, একদম সেই বাক্য তাকে চেঞ্জ করে। তারপর থেকে সেই ব্যবসাদার ব্যভিচার ছেড়ে দেয়, বাইরের সারে সম্পর্ক ছেড়ে দেয়। সেদিন থেকে নির্ণয় নেয় যে ভাই এরপর থেকে পবিত্র জীবন কাটাতে হবে আমাকে। আমেন। আজও সেই ব্যক্তি পবিত্র জীবন কাটায়, বাইরেতে তার কোনো সম্পর্ক নেই। যে মুহূর্তে শুনেছি যে কুকুর আর শুয়োর হইও না, শুনতে আম লাগছে, কিন্তু যেহেতু ব্যভিচার করছে তার ভেতরে তো আর লাগছে এই মুহূর্তে। আমি জানি ভাই যে ব্যভিচারে ডুবে আছে, যে ইউথ ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ডুবে আছে, তার তো এই বাক্য এই মুহূর্তে কাঁটার মতো লাগছে, আমি জানি। আর অপারেশন হচ্ছে এই মুহূর্তে। ঈশ্বর ভাই ব্যভিচারে টিউমারকে ছুঁড়ে ফেলছে ইউথের ভেতর থেকে, একদম নেশার আত্মাকে আপনার ভেতর থেকে ঈশ্বর ছুঁড়ে ফেলছে প্রভু যিশুর নামে। সাফ সুতরা হয়ে আপনি বাড়ি ফিরছেন প্রভু যিশুর জীবিত নামে। সে ব্যভিচারে আত্মা কোনোদিন রিটার্ন আসবে না আপনার লাইফে। নেশার আত্মা লাইফ টাইম কোনোদিন রিটার্ন আসবে না প্রভু যিশুর নামে। সে রোগ শুকিয়ে যাচ্ছে প্রভু যিশুর জীবিত নামে। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। हालेलुया। कि होली स्पिरिटे भरपूर होते चाहे सबाई? जोर से बोलो है कि ना?
पवित्र आत्मा से भरपूर होते चाय, जोर से बोला है कि ना। तो होली स्पिरिट पवित्र आत्मा पवित्र জায়গায় ভালোবাসে। অবশ্যই পবিত্র আত্মা আমাদেরকে পবিত্র বানায়, কিন্তু সেই পবিত্র আত্মা যখন ঈশ্বর আপনাকে কিছু একটা আজকে গ্রেস দেয়, আপনার কাজ সেটাকে প্রার্থনা করে করে বাড়ানো, আপনার কাজ একটা ইউথের কাজ সেটা পবিত্র জীবনে থেকে সেটাকে বাড়ানো। একটা ইউথ যদি আজকে প্রার্থনা পর ফুলফিল হয়ে বাড়ি ফিরে ভাই সেম গার্লফ্রেন্ড, সেম ফোন, সেম পবিত্র বস্তু কাকে দেওয়া হয় না? হ্যাঁ, জোরসে বলো কাকে? আমি যখন কালকে পুরো রেডি ছিলাম, প্রভু আমি 21 দিন ফাস্টিং করবো, মন্ডলী ভলেন্টিয়ারকেও ফাস্টিংয়ে নিয়ে যাবো। ঈশ্বর আত্মা আমাকে বলে ভাই তোমার মতো মন ভলেন্টিয়ারদের নেই, তো যেদিন তোমার মতো মন তোমার মতো হৃদয় তাদের হবে তো সেদিন তাদের সঙ্গে বসবে উপবাসে, অসুবিধা নেই। কিন্তু অত এখন তোমার মতো মন খোলেনি তারা, অত দিল অত মন তারা আমার জন্য এখনও দিতে পারি না এখনও। কারণ রিয়েলি আমি বলছি ঈশ্বর যেটা দান দেয়, বরদান দেয়, তো দেখে সেই লোকটা যোগ্য আছে কিনা, যোগ্য আছে কিনা ঈশ্বর দেখে। আমার সঙ্গে যদি যে কোনো ব্যক্তি যদি 21 ডেজ বসে তো সেম গ্রেস অটোমেটিক তার জীবনে ট্রান্সফার হতে শুরু হয়ে যাবে একদম। আমেন। কিন্তু ঈশ্বর আমাকে বোঝায় যার জন্য তুমি করছো তার কি কোয়ালিটি আছে? হ্যাঁ, কোন ভলেন্টিয়ার কোয়ালিটি আছে ভাই? যে পাস্টারের মতো মন তার আছে, পাস্টারের মতো দিল তার আছে, পাস্টারের মতো হৃদয় তার আছে? কোন ভলেন্টিয়ারে আছে? কারণ নেই। যেদিন তাদের মন সেরকম খুলবে তোমার মতো, হৃদয় তোমার মতো খুলবে ঈশ্বরের মহিমার জন্য, তো অসুবিধা নেই ভাই। 21 দিন কেন, 40 দিন তাদের সঙ্গে প্রার্থনায় বসো, নো প্রবলেম একদম। আমেন। সাথে সাথে আমি ক্যান্সেল করে দিই 5:30। ধীরে ধীরে আমরা করব, 5 দিন করে, 4 दिन করে, 1 সপ্তাহ করে, फिर ধীরে ধীরে লোকরা ম্যাচিওর হলে আনেওয়ালা টাইমে আমরা সে ফাস্টিং প্রেয়ার লম্বা টাইম বাড়াবো একদম। আমেন, আমেন। লোকরা রেডি আত্মাতে ভরার জন্য? ইউথরা রেডি পবিত্র আত্মাতে ভরার জন্য? জোর সে বলো হ্যাঁ কি না? নচেত প্রভু যীশু খ্রিস্ট থাকবে ভেতরে, নচেত পাপের আত্মা থাকবে, দুটোর মধ্যে একটা থাকবে। এমন হতেই পারে না। আমি ভাই নেশা করে লোকদেরকে পরভাষা বলতে দেখেছি, নেশা করে, ব্যভিচার করেও পরভাষা বলতে দেখি। ঈশ্বর বরদান দিয়ে দেয়, বরদান এমন একটা জিনিস নয়, ঈশ্বর যদি কাউকে দিয়ে দেয় না আর ঈশ্বর তাকে আর কিছু বলবে না, বা তার চয়েস, সে সেটা ভালোভাবে ব্যবহার করবে, সে সেটা খারাপভাবে ব্যবহার করবে। এই জন্য অনেক দুনিয়াতে দেখা গেছে যে লোকরা ব্যভিচার করেও হিলিং করে, সুস্থতা করে, কিন্তু আলটিমেটলি লোকদের বিচার হয়। আর আমি যখন আজকে প্রার্থনা করছিলাম সকালে আর মোবাইল খুলে আচমকা একটা ভিডিও এলো আমার কাছে, আর সে ভিডিওতে আমি দেখছি একটা পাস্টারের বিচার হচ্ছে স্বর্গেতে। স্বর্গদূত তাকে ধরে নিয়ে যাচ্ছে আর প্রভু যীশু খ্রিস্ট সিংহাসনে বসে আছে, আর পাস্টার বলছে আমাকে ভাই নিয়ে কেন টেনশন করছো, আমি স্বর্গে এন্টার করছি পাক্কা। আমি তো প্রচার করতাম, আমি তো উপবাস করতাম, আমি তো লোকদের বাঁচাতাম, আমি তো বহুত বড় বড় কাজ করতাম, আমি মণ্ডলী চালাতাম, কিন্তু যে মুহূর্তে তার বিচার শুরু হয় তার মাথায় বাজ পড়ে যায় যে তুমি প্রচার করতে কিন্তু পুরো হৃদয় সহকারে তুমি প্রচার করনি। ঝরাম করে তার বুকে হাত দিচ্ছে সে পাস্টারটা প্রভু যীশু খ্রিস্টের সিংহাসনের সামনে। আচ্ছা, তুমি সেবা করেছো কিন্তু ঈশ্বরের দান বরদানকে নিজের ফায়দার জন্য ব্যবহার করেছো। ঝরাম করে তার মাথাতে একদম হাত দিচ্ছে সে পাস্টারটা। আচ্ছা, তুমি কোনো লেডিকে রংভাবে টাচ করেছো, ঝরাম করে একদম মাথায় হাত দিচ্ছে সেই পাস্টারটা। আর প্রভু যীশু খ্রিস্ট বলছে যাও একে ভাই নরকের খাদে ফেলে দাও একদম। हालेलुया, हालेलुया, जोर से बोलो हालेलुया। এই জন্য পবিত্র আত্মা আপনি যেন ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকেন আর স্বর্গে যেন আপনি প্রবেশ করতে পারেন। বাইবেল বলছে যীশু খ্রিস্ট দুনিয়াতে আসবে আর তার লোকদেরকে, মনোনীত লোকদেরকে নিয়ে যাবে। আজকে যদি 1 ঘন্টার পর যদি যীশু খ্রিস্ট দুনিয়াতে এসে যায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য, কি আপনি রেডি আছেন এখন? জোর সে বলবো হ্যাঁ? মানে বলছে প্রভু এত তাড়াতাড়ি চলে এলে, আমার তো এখনো নেশা কমপ্লিট হয়নি এখনো। হ্যাঁ, লোকরাই জানে যে রেডি আছে কি না। প্রভু এত তাড়াতাড়ি চলে এলে, আমার তো এখনো বয়ফ্রেন্ড ছাড়তে পারেনি, সুযোগ দিলে না এখনো। লোকরা জানে নিজের ভেতরে কি আছে,
লোকরা নিজের জীবনকে এমন বানিয়ে রাখুক যে প্রভু তুমি যদি 1 সেকেন্ডের পরও এই দুনিয়াতে এসে যাও তো আমি রেডি আছি সাফ সুতরা জীবন তোমার সামনে রাখার জন্য একদম আমেন আমেন। এইরকম লাইভ লোকদেরকে কাটাতে হবে। যে কোনো টাইম যদি প্রভু আমাকে নিতে আসে তো আমি রেডি আছি। এনে যে বিচারের টাইমে যে এরকম ঈশ্বর আমাকে না বলুক যে আচ্ছা প্রার্থনা তো বসেছিলে ভাই কিন্তু হৃদয় দিয়ে বাক্য শোনোনি, এ চিন্তা ও চিন্তা, আচ্ছা সেবা ভলেন্টিয়ার তো করেছো কিন্তু মন আত্মা দিয়ে ভলেন্টিয়ার তুমি করোনি, আচ্ছা সুসমাচার তো প্রচার করেছো, আচ্ছা হৃদয় সহকারে সুসমাচার প্রচার করোনি। এরপর লোকদের কাছে আমার কোশ্চেন, যদি প্রভু যদি আপনাকে কোশ্চেন করে বিচারের টাইমে স্বর্গের সিংহাসনের সামনে, কি আপনার সেই সব প্রশ্নতে আপনি পাস করতে পারবেন? সকলে জোরসে বলুক হ্যাঁ হ্যাঁ পাস করতে পারবো, জোরসে বলো হ্যাঁ কি না? আমি ভাই পাস করতে পারবো ঈশ্বরের বাই গ্রেস দ্বারা আমেন। লোকরা নিজের জীবনকে এইভাবে বানিয়ে রাখো যে যদি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন যে কোনো টাইমে হয়ে যায় তো যেন বিচারের টাইমে যেন আমি পাস করতে, যে আমি ব্যভিচার ছেড়ে দিয়েছি সেরকম লালচ আমার ভেতরে নেই, ঈশ্বরকে মানি আত্মা থেকে হৃদয় থেকে মানি ভাই, দু পায়ে নৌকাওয়ালা লোকদের মতো নয় আচ্ছা সানডে প্রভু প্রভু ব্যাস ফির दूसरा बार भाई जादू टोनाते बिजी হয়ে গেলাম, তো এইরকম নয়। একদম আপনার হৃদয়ে যেন যীশু খ্রিস্টের নাম যেন লেখা থাকে একদম আমেন। তো লোকরা এইভাবে নিজের জীবনকে ঈশ্বরের সামনে রাখুক, এইটা পবিত্র আত্মা আপনাকে সাহায্য করে এই সমস্ত কার্যতে। এই জন্য লোকরা পবিত্র আত্মা তাহার দিন ভরপুর হোক, ঈশ্বরের সামর্থ্যে ভরপুর হোক।